নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 7 লক্ষ থেকে বেড়ে 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এমনই একটি সম্ভাবনার কথা জানানো হয়েছে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে। কি বলা হয়েছে সেই প্রতিবেদনে কতটা আয়করের ঊর্ধ্বসীমা উঠতে পারে সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি আয়কর ছাড় অর্থাৎ ইনকাম ট্যাক্স সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্সটা দেওয়া হয়েছে 10 লক্ষ পর্যন্ত আয়করের ছাড় চাই, সংঘের দাবি, বাজেটের মুখে চাপে মোদী সরকার। এবার মূল প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন এক নজরে জেনে নিই। এখানে কি বলা হয়েছে, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রভাব যে ভোটে প্রবলভাবে পড়েছে তা স্বীকার না করলেও হাড়ে হাড়ে অনুভব করে মোদী ব্রিগেড। লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি চরমে। রোজগার মেলা হয়েছে ঠিকই, কিন্তু তারপরও সংখ্যাতত্ত্বের উন্নতি হয়নি। সবচেয়ে বেশি ক্ষোভ বেড়েছে মধ্যবিত্ত চাকরিজীবী মহলে। মোদী সরকার মধ্যবিত্তের জন্য কি করেছেন এই প্রশ্নের আঁচ প্রতিদিন বাড়ছে। আর এই প্রেক্ষিতে পাহাড় প্রমাণ চাপ তৈরি করলো খোদ আরএসএস। সংঘ পরিবারের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস সাফ দাবি তুলেছে আসন্ন বাজেটে আয়কর ছাড়ের সীমা অন্তত 10 লক্ষ টাকা পর্যন্ত করতে হবে। 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জোট সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং খুব স্বাভাবিকভাবে আগের দুই ইনিংসে বিজেপির যা দাপট ছিল তা এই দফায় থাকার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। একে শরিকদের চাপ, তার ওপর সংঘ। ইতিমধ্যে নির্মলার সঙ্গে দেখা করে সংঘের এক দফা বার্তা পৌঁছে দিয়ে এসেছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সাপ বলেছেন গ্রামমুখী বাজেট হলে ভালো হয়, মানে পরিষ্কার 100 দিনের কাজকে অবহেলা করা যাবে না। উল্লেখযোগ্য বিষয় হলো সরকারিভাবে বিএমএসও কিন্তু একই দাবি তুলেছে, 100 দিনের কাজকে 200 দিনে নিয়ে যাওয়া, মজুরি বৃদ্ধি এবং কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে আর্থিক ত্রাণের ব্যবস্থা। অর্থাৎ গ্রামীণ অর্থনীতির দিকে নজর। এখানেই কিন্তু শেষ নয়, তাদের আরও দাবি দ্রুত জিএসটি রিফান্ডের ব্যবস্থা করতে হবে এবং ইপিএস এর আওতায় থাকা পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 5,000 টাকায় নিয়ে যেতে হবে। তালিকায় রয়েছে অষ্টম পে কমিশন সংক্রান্ত পদক্ষেপ করার বিষয়টিও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অবশ্যই 10 লক্ষ টাকা পর্যন্ত আয়কে কর ছাড়ের আওতায় নিয়ে আসা এবং পেনশনভোগীদের আয়কেও সম্পূর্ণভাবে করমুক্ত করার দাবি। বণিক মহলের একাংশ ইতিমধ্যে আয়কর ছাড়ের সীমা 15 লক্ষ টাকা পর্যন্ত করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে সরকার কতটা গুরুত্ব দেবে সে বিষয়ে সন্দেহ থাকলেও সংঘের 10 লক্ষ টাকা আয়কর ছাড়ের পরামর্শ যে একেবারেই উড়িয়ে দিতে পারবে না তাতে সংশয় নেই। কিন্তু কেন সাধারণ মানুষ থেকে শিল্পমহল আয়করে রেহাই চাইছে? বিশেষজ্ঞরা বলছেন বছরের পর বছর পেরিয়ে গেলেও ধুঁকতে থাকা অর্থনীতিকে অক্সিজেন যোগাতে পারছে না বর্তমান সরকার। বিপুল বাজার দর চড়া, ইএমআই, কমতে থাকা সঞ্চয়, সংসার খরচ চালাতে গিয়ে ফুরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ভোগ্য পণ্যের জন্য খরচ করা আর মধ্যবিত্তের সাধ্যে কুলোচ্ছে না। তার ফলে বাজারে পণ্যের চাহিদা কমছে, বন্ধ হচ্ছে উৎপাদন। 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিললে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে, সংসারের বাইরেও খরচের সাহস পাবে তারা, ঘুরবে অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে এই পদক্ষেপ। এমনিতে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস 6.4% নামিয়ে এনেছে খোদ ভারত সরকার। চলতি অর্থবর্ষে শিল্পোৎপাদনও যে অনেকটাই মার খেয়েছে তা বলেছে কেন্দ্রীয় তথ্য। লক্ষ লক্ষ বেকার বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের জন্য তো বটেই, সার্বিকভাবে অর্থনীতির জন্য আশার আলো দেখাতে পারে আয়করের ছাড়। মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায়ের কথায় গত 10 বছর ধরে চাকরিজীবীরা আশা করে আছেন যে তারা আয়করের বোঝা কমবে, কিন্তু প্রতিবার বাজেটের পর তারা হতাশ হয়েছেন। মধ্যবিত্তকে সুরাহা দিতে আয়করের ছাড় জরুরি, তাতে দিনের শেষে শিল্প সংস্থাগুলিও লাভবান হবেন। তাহলে বন্ধুরা, আগামী 1 ফেব্রুয়ারি মাননীয় অর্থমন্ত্রীর তরফ
থেকে যে বাজেট পেশ করা হবে সেই বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়তে পারে এমনই একটি সম্ভাবনার কথা জানানো হয়েছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনটির ব্যাপারে ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।